ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা জানো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ থার্ড সেমে কিভাবে হেল্প করেছি। তো ফোর্থ সেমে তোমাদের ঠিক একই রকম ভাবে তোমাদের সমস্ত টেক্সট শুরু করে সমস্ত গ্রামার সমস্ত প্র্যাকটিস সেট অর্থাৎ যেভাবে করলে তোমাদের বেটার রেজাল্ট হয় সমস্ত রকম ভাবে সাপোর্ট থাকবে এবং খুবই ভাইটাল, তোমরা ইজিলি লিখতে পারবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ হেল্প করবে সম্পূর্ণ দেখার পরে, এবং প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলে ক্লাসটি থেকে হেল্প পেতে পারে। আমরা আজকে ফরম্যাট দেখিয়ে দেবো, এর পাশাপাশি তোমাদেরকে কয়েকটা ফর্মাল ইনফর্মাল সবটাই ফরম্যাট এবং তার কিছু এক্সাম্পল, গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা সেগুলো পিডিএফ আকারে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো স্টেপ বাই স্টেপ। আশা করি সেগুলো তোমাদেরকে পরীক্ষায় ভীষণভাবে হেল্প করবে। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি, ইমেল ড্রাফটিংয়ে যদি আমাদের শুরুতে তোমরা সকলেই কম বেশি ইমেল কীভাবে লিখতে হয় জানো। তো তোমাদেরকে আমি জাস্ট একটু ইমেল তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা একটুখানি নর্মাল ইমেলের মধ্যে ঢুকলে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম আসবে, স্ক্রিন আসবে, ফর্ম থাকবে, টু থাকবে, তারপরে এখানে সিসি থাকবে, ঠিক আছে, সিসি থাকবে, এইখানে টাচ করলে সিসিটা বেরিয়ে আসে। সিসি মানে কার্বন কপি, বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি, এগুলো বেরিয়ে আসে অটোমেটিক্যালি। এগুলো আমাদের প্রয়োজন নেই। আর যদি আমরা দেই কার্বন কপি কখন ইউজ করি না করি আমরা সব বলে দিচ্ছি। তাহলে আমরা চলে আসি এবার ইমেলে, যেখানে আমরা ফরম্যাটে ছিলাম। এটা আমাদের যেটা আমাদের ইমেলের যে অপশান সেখানে ছিলাম। চলো আমরা চলে যাই। আমরা এই ফরম্যাট দেখে আমরা কিন্তু করব। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফর্ম থাকবে। ফর্মে তোমাদের নিজেদের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেস দেবে। তারপরে টু থাকবে। টুতে তোমাদের তোমরা যার কাছে পাঠাতে চাও তার ইমেল অ্যাড্রেস দেবে। যদি মনে করো যে এই কার্বন কপিটা বা এই কপিটা তুমি আরও কাউকে পাঠাতে চাও, তাহলে সিসি লিখে তার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই যে ইমেলটা তুমি লিখছো এটা অন্য কারো একসঙ্গে দুজনের কাছে পাঠাতে চাও, তাহলে একজনের নাম এখানে থাকছে, একজনের নাম তোমরা এখানে এক্সট্রা অ্যাড করতে পারো। অর্থাৎ যদি না অ্যাড করো তাহলে আমাদের এই অপশানটা দেওয়ার প্রয়োজন নেই, নর্মালি তোমাদের উচ্চ মাধ্যমিকে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে ব্লাইন্ড কার্বন কপি যেটা আছে, এখানে কি হয়, এটাও তোমাদের চাইলে দিতে পারো। এটা কি, এটা এমন কাউকে পাঠাবো কিন্তু তার নামটা এখানে আমি শো করতে চাই না, তাহলে ব্লাইন্ড থাকবে, তার নাম কিন্তু সেন্ড করার পর সেন্ডার অপশানে থাকবে না। এর ওপরে তোমরা চাইলে একটা বক্স করতে পারো, না চাইলে করার প্রয়োজন নেই। এখানে তোমরা চাইলে এখানে ডেটটা দিতে পারো, যে আজকে যে ডেটে লিখছো সেই ডেটটা চাইলে প্রথমে দিতে পারো, আদারওয়াইজ না চাইলে পড়ে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে টোটালি যদি আমরা দেখি ক্লাস 12-এর ক্ষেত্রে কী লিখবো, তার ডেট দিলে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। ফর্ম দেবে, টু দেবে, কার্বন কপি দিলে দিতে পারো, না দিলে দেওয়ার দরকার নেই। বিসিসি ব্লাইন্ড কার্বন কপি দিতে পারো, না দিলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমাদের যেটা মেন ভাইটাল যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের, তাহলে মেন ভাইটাল কী থাকছে, তারপরে তোমাদের যে সাবজেক্ট যেখানে আছে সাবজেক্ট অবশ্যই লিখতে হবে। এবং সাবজেক্টটা খেয়াল রাখবে সবসময়, সাবজেক্ট আমি তো এক্সাম্পল দেখাচ্ছি সেখানে বুঝিয়ে দেবো আরও। সাবজেক্টটা খেয়াল রাখবে যাতে খুব সহজভাবে, বেশি বড় হবে না, 2-3টে ওয়ার্ডের মধ্যে বা 2টো ওয়ার্ডের মধ্যে বা একটা ওয়ার্ডের মধ্যে, যেমন কংগ্রাচুলেশনস, ঠিক আছে, বা ইনভিটেশন লেটার, এরকম একদম 2-3টে ওয়ার্ডের মধ্যে কিন্তু লেখার চেষ্টা করবে যাতে সেটা বেশি ইন্টারেস্টিং হয়। বেশি ইমেলে কিন্তু দেখবে যেসব ইমেলগুলো আসে সেখানে কিন্তু বেশি থাকে না কিছু, বা কোনো কিছু স্ক্যাম হলে তাহলে সেগুলো অ্যালার্ট থাকে এরকম। তারপর যাকে লিখছো তার উদ্দেশ্যে সম্বর্ধনা জানাচ্ছ, ডিআর দিতে পারো, হ্যাঁ, তো রেসপেক্টেড দিতে পারো। এভাবে যে শুরুটা হবে সেটা দেবো। তারপরে মেন বডি হবে, মেন বডিতে ইন্ট্রোডাকশান, যেভাবে আমরা লেটার লেখা শিখেছি ঠিক সেমভাবে আমরা লিখবো। তারপরে কী সম্পর্কে লিখছি তার কনক্লুশন দেবো। তারপরে ক্লোজিং স্টেটমেন্ট চাইলে দিতে পারে। তারপরে এখানে ক্লোজিং স্টেটমেন্ট তুমি এখানে দিতে পারো সিনসিয়ারলি, ওবেডায়েন্টলি, যে লেটার যেমন হবে সেরকমভাবে, উইথ লাভ, ওকে, এরকমভাবে দিয়ে তারপরে তোমার সিগনেচার বা তোমার সই করলে ডকুমেন্ট অ্যাটাচ, এটা তোমাদের লেখার প্রয়োজন নেই। তোমরা যখন অ্যাটাচ ডকুমেন্ট যদি করতে চাও লিখতে পারো যে অ্যাটাচ ডকুমেন্ট, মানে কোনো ডকুমেন্ট তুমি এক্সট্রা অ্যাড দিচ্ছ এর সাথে। তাহলে আমরা মেনলি তাহলে কোন জায়গাটা ফোকাস করছি, তাহলে মেন তাহলে আমরা কিন্তু ফোকাস করছি, আমরা ফর্ম দেবো, ফর্মের উপরে ডেট চাইলে দিতে পারি। তারপর টু সিসি দিতে চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। বিসিসি দিতে চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। কিন্তু ফর্ম টু আর উপরে ডেটটা দিতে চাও, মানে দিতে হবে মাস্ট। ডেটটা দিতে পারো, নাও দিতে পারো, বাট ফর্ম টুটা মাস্ট। তাহলে সাবজেক্ট দিচ্ছ, তারপরে এইভাবে বাকিটা তুমি ফলো করছো। আর লাস্টে এটা যদি না দিতে চাও এটাও দেওয়ার প্রয়োজন নেই, যদি দিতে চাও দেবে, না দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা এক এক করে সব এক্সাম্পলের দিকে আসবো। যখন কোনো সবার সুবিধার্থে আমি কিন্তু এগুলো রেডি করেছি যাতে তোমাদের হেল্প হয়, তোমরা খাতা ধরবে লিখে নেবে। তাহলে এখানে তোমরা এক এক করে দেখতে পাচ্ছ, এখানে তোমরা কী করছো, এখানে দেখতে পাচ্ছ এখানে যে ইমেল যেটা আছে অফিসিয়াল, যেটা আছে ইন্টিমেশন অফ ইউর রেজিগনেশন যেটা রয়েছে, সেখানে লেখানো হচ্ছে ফর্ম দিচ্ছ, সেন্ডার অর্থাৎ তোমার যে ইমেল অ্যাড্রেস সেটা দেবে। অ্যান্ড তারপরে টু দিয়ে যাকে পাঠাচ্ছ তার সাবজেক্ট দেখো রেজিগনেশন এটা দেওয়া হচ্ছে। অ্যান্ড যেগুলো মেন সাবজেক্ট সেগুলো কিন্তু ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবে, শুরুটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে ওয়ার্ডগুলো, হেড ক্লার্ক এই সমস্তগুলো। তার রেসপেক্টেড স্যার দিয়ে
স্যার যদি স্যার হয় স্যার ম্যাডাম, স্যার আর ম্যাম কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, স্যার ম্যাম একসঙ্গে তোমরা লিখবে না। স্যার যদি স্যারের উদ্দেশ্যে লিখো স্যার দেবে, ম্যামের উদ্দেশ্যে লিখলে ম্যাম দেবে। স্যার ম্যাম একসঙ্গে লিখবে না, তাহলে কিন্তু মনে হবে যে কাকে পাঠানো হচ্ছে সে কিন্তু সেই জায়গাটা বুঝতে পারবে না, তাহলে তো ইমেলটা খুলে দেখে না। নর্মালি যখন যদি কোনো তোমার কাছে কোনো ইমেল আসে, তখন যদি ইমেলে লেখা থাকে ডিয়ার স্যার বা ম্যাম, তাহলে কিন্তু আমরা অতটা ইন্টারেস্ট দেখাই না। বাট যদি সেখানে ডিয়ার দিয়ে যাকে পাঠানো হচ্ছে স্যার, তুমি ছেলে, তোমার স্যার যদি থাকে, তো মেয়ে ম্যাম থাকে, তাহলে তুমি দেখবে ভালো ইন্টারেস্ট সহকারে। বা যদি কোনো জায়গায় তোমার ডিয়ার দিয়ে তোমার নিজের নাম দেওয়া আছে, ঠিক আছে, তখন তুমি কিন্তু সেটা আগ্রহের সঙ্গে দেবে, তাহলে স্পেশালি সেই মেসেজটা বা ইমেলটা তোমার জন্য এসেছে, সেই জন্য তো তুমি কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবে। বাট যদি সেটা মেনশন না করা থাকে, তাহলে ভাববে হয়তো লেস ইম্পর্টেন্টভাবে কিন্তু সে দেখা হবে। অর্থাৎ তুমি যাকে পাঠাচ্ছ সে কাকে পাঠাচ্ছ, স্যার না ম্যাডাম, তুমি নিজেই জানো না। তো সেটা অবশ্যই টপিক দেখে তুমি অবশ্যই স্যার বা ম্যাম যে কোনো একটা লিখবে। তারপরে এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি এক এক করে, তোমাদের লেখার জন্য আমি দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও এখন এবং খাতায় লিখে নেবে, ঠিক আছে। তারপরে ইমেল ইনফর্মিং ইউর এমপ্লয়িজ অ্যাবাউট দ্য চেঞ্জ ইন ওয়ার্ক টাইমিং, ঠিক সেমভাবে এখানে যেমনভাবে দিয়েছি। দেখো আমি বলেছি মেন ওয়ার্ডগুলো শুরুতে কী দিচ্ছ, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। মেন ওয়ার্ডের শুরুতে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে, একটু আগে বললাম যেটা, ঠিক আছে। এবং ঠিক সেমভাবে এটা তোমাদের স্ক্রিনশট করে নেবে, তোমরা অবশ্যই তোমরা নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করবে, ওকে। এগুলো ইম্পর্টেন্ট। তারপরে 3 দেখতে পাচ্ছ, দেখো রিকোয়েস্ট ফর লিভ, ওকে, রিকোয়েস্টিং ফর লিভ, এটা তোমার কিছুটা রয়েছে, বাকিটা পরের পেজ এখানে দেখতে পাচ্ছ। তো অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট করে নিয়ে খাতায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট, ইনফর্মাল ইমেল রাইটিং ফরম্যাট যেগুলো আছে, তোমার অ্যাড্রেস দিচ্ছ নর্মালি যেমন দিচ্ছ, কংগ্রাচুলেশন বলে কোনো কিছু দিচ্ছ, সেখানে কী নিচ্ছ সে সম্পর্কে আমি এখানে অন স্ক্রিনে তোমাদেরকে আমি দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে তোমরা লিখে নেবে খাতায়। বারবার ধরে বলছি, এখানে ইউর ট্রিপ সম্পর্কে লেখা হচ্ছে এখানটায়, তো আমি এখানে ছোটো করে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে। এবং যেগুলো বড় আছে নিজের মতো করে ছোটো করে নেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো একটা তোমার দেওয়া হয়েছে রিকোয়েস্টিং হিম অর হার ফর রিকমেন্ডেশন লেটার, ঠিক আছে। তো এখানে স্টুডেন্ট যে ইমেল অ্যাড্রেস দেবে আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নিজেরা লেখার চেষ্টা করবে। তারপরে এখানেও তোমাদের দেখতে হচ্ছে রিকোয়েস্টিং ফর স্টাডি ম্যাটেরিয়ালস অন দ্য টপিক অফ টাফ ইন ক্লাস, যেটা টাফ লাগছে ক্লাসে সেই টপিকে স্যারের কাছে একটা রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে। রিকোয়েস্ট করা হচ্ছে, আমি এই পর্যন্ত দেখাচ্ছি, তারপরে বাকিটা স্ক্রিনশট করে নিজেরা লেখার চেষ্টা করবে। তারপরে চলে আসি আস্কিং ফর ক্যারিয়ার অ্যাডভাইস, টিচারের কাছে আস্কিং করা হচ্ছে, তো অবশ্যই স্ক্রিনশট করো, সকলকেই বলছি স্ক্রিনশট করে এই 7-8টা যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের কিন্তু ভালো হবে, ওকে। তো এগুলোই বেশি ইম্পর্টেন্ট, এগুলোই তোমরা প্র্যাকটিস করবে আর চেষ্টা করবে ওয়ার্ড 75-এর মধ্যে রাখার, কারণ 75-এর বেশি কিন্তু করার প্রয়োজন নেই, 75-এর মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। 75 ওয়ার্ড তোমাদের কিন্তু ওয়ার্ড লিমিট রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু লিখবে। এখানে সাবজেক্টটা দেখতে পাচ্ছ অ্যান্ড এটা বডি কীভাবে লেখা হয়েছে অবশ্যই খেয়াল রাখবে। আর সিসি আর বিসিসি যেটা বললাম সেটা চাইলে দিতে পারো, ডেট চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই, আমি আগেও বলেছি এখনও বলছি, এগুলো খেয়াল রাখবে। কিন্তু কার্বন কপি বলতে কি বললাম বুঝতে পেরেছো আশা করি। দেখাচ্ছি এক্সট্রা কাউকে পাঠাতে চাচ্ছ, তার জন্য কার্বন কপি সিসি লিখে তুমি লিখতে পারো অন্য একটা ইমেল অ্যাড্রেস, দেখাচ্ছে একটা চিঠি তুমি তার 2 বন্ধুকে লিখবে, ঠিক আছে। ঠিক আছে, এইটা ধরো বার্থডে, থ্যাংক ইউ ফর ইমেলিং ইউর ফ্রেন্ড ফর, এটা নয়, এখানে বলছে রাইট অ্যান ইমেল টু আ ফ্রেন্ড আছে, এখানে যদি একটা ফ্রেন্ড না থেকে ফ্রেন্ডস থাকতো, তাই তুমি কী করতে, টুতে একটা ফ্রেন্ডসের অ্যাড্রেস, এখানে ধরো এখানে যেমন আছে আ ফ্রেন্ড আছে, যদি ফ্রেন্ড না থেকে ফ্রেন্ডস থাকতো তাহলে কী করতে, এখানে ফ্রম দিয়ে তোমার অ্যাড্রেস দিতে, আর টু দিয়ে একটা বন্ধু অ্যাড্রেস দিতে, সিসি দিয়ে একটা বন্ধুর অ্যাড্রেস দিতে, আর যদি মনে হয় কোনো সিক্রেট বন্ধুকে পাঠাতে চাও তখন সেটা কিন্তু বিসিসি দিয়ে তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে সাবজেক্ট, তারপরে শুরুটা যেভাবে হচ্ছে এখানে, তখন আর কিন্তু ডিয়ার নাম উল্লেখ করা যাবে না, তখন লিখবে ডিয়ার ফ্রেন্ড লিখে তখন পাঠাবে, আর যে বন্ধুর কাছে যাবে সে বন্ধু সেইভাবে তার অর্থ খুঁজে নেবে, অর্থাৎ একটা ইমেল লিখে সকলের কাছে পাঠিয়ে দেওয়া এই আর কি, ঠিক আছে, যাতে ডবল না করতে হয়। তো আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো আরও কোনো টপিকের ওপরই ধরো তোমার ইমেল একটা কোনো টপিক তোমার পেয়েছো, লিখতে পারছো না, তোমাদের সমস্যা হচ্ছে না, বুঝতে পারছো না কীভাবে লিখবে, অবশ্যই কমেন্টে সেই টপিকটা পুরো হুবাহু কপি করে পেস্ট করে দাও লিখে, আমি তোমাদেরকে তার ইনস্ট্যান্টলি
আনসার আমি কমেন্টেই দিয়ে দেবো কীভাবে কী লিখবে, অর্থাৎ বডিটা আমি দিয়ে দেবো। স্ট্রাকচার তো বুঝতে পারছো কীভাবে কী করবে, অর্থাৎ মেন যে বডি সেটা আমি তোমাদেরকে লিখে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে খাতায় লিখে নিতে পারবে। অর্থাৎ যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। যেটা লিখতে পারবে না ইমেলের, হয়তো অনেক প্র্যাকটিসের তোমাদের কাছে আছে যেগুলো লিখতে পারবে না দেখে দেখে, তো না পারলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করে দেবো বা লিখে দেবো তোমাদের কমেন্টে। ওকে, ভালো থেকো। কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো আমি চেষ্টা করেছি হার্ট অ্যান্ড সোল যতটা সম্ভব তোমাদেরকে এক্সপ্লেইন করার, কারণ বেশি এক্সপ্লেইন করতে গেলে ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে, তাই এই অল্প এক্সপ্লেনের মধ্যে এত বড় হয়ে গেছে। তো এর থেকে যদি বেশি এক্সপ্লেইন করতে চাই অফলাইন ব্যাচের মতো, তাহলে আরো ক্লাস লেন্থি হয়ে যাবে। এখানে টু দ্য পয়েন্ট আমি কিন্তু যেগুলো দরকার সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরি।